মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু বারাণসী। এই দেখুন, এটা হচ্ছে বারাণসী স্টেশন আর এই হচ্ছে রোপওয়ে। এখন আমরা যাব হোটেলে পিডিআর মল। পিডিআর মল থেকে হাঁটতে হাঁটতে যাব, কারণ হোটেল অবধি যাবে না, গাড়ি যাবে না। তো আমার সঙ্গে বেনারসের রাস্তা এনজয় করতে থাকুন। এই যে রোপওয়ে, এই হচ্ছে বেনারসের রাস্তাঘাট। বেনারস স্টেশন থেকে বেনারস পিডিআর মল অবধি দেখতে থাকুন এই ব্লগটা। একদম র ফুটেজ, কোনো এডিট নেই। এটা বাস স্ট্যান্ড, এটা বেনারসের বাস স্ট্যান্ড। এটা উত্তরপ্রদেশ পরিবহন। এখান থেকে দুটো অটো ভাড়া করলাম, 300 টাকা করে নিল, কারণ একটা অটোতে হবে না। গলির ভেতরে ঢুকলে ওখানে রাস্তার হাল বেহাল। আবার বড় রাস্তায় এসে পড়লাম। ফার্স্ট টাইম বেনারস এলাম। প্রচুর মন্দির, এই যে প্যান্টালুন। দেখুন, এতক্ষণ সিগনালে দাঁড়িয়েছিলাম, আবার গাড়ি চলা শুরু করলো। স্ত্রী ক্লিনিক, মহিলাদের জন্য, বোধহয় গাইনি। হেরিটেজ সিটি বেনারস যে কত পুরনো তার কোনো ঠিক ঠিকানা নেই।
আমরা আছি হচ্ছে যোগী বাবার রাজ্যে, বুলডোজার বাবা। রাস্তাঘাট বেশ সুন্দর। বেশ বড় বড় ব্র্যান্ড আছে। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন আমাদের সন্ধ্যাবেলা ট্রেন তিরুপতি। শাড়ির কত বড় মল, এটা শুধু শাড়ি। অটো থেকে নামলাম, এটা হচ্ছে বেনারসের পিডিআর মল। এটা হচ্ছে পিডিআর মল, এখানে সিনেমা হল ফলও আছে। এইখান থেকে হোটেলের লোক আসবে, তারপর নিয়ে যাবে আমাদেরকে। হোটেল থেকে লোক এসে গেছে আমাদের লাগেজ নিয়ে। এখন আমরা পিডিআর মল থেকে রওনা হলাম। মিনিট 15 লাগবে এখান থেকে হাঁটতে, হেঁটে যেতে। এখন এইরকম গলি দিয়ে হোটেল যাচ্ছি, কাশির সেই বিখ্যাত সব গলি, সরু গলি। এই হচ্ছে আমাদের হোটেল আলকা, এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, আর এই হচ্ছে হোটেল, বিশাল হোটেল। তো মানে প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে এখানে কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে, যার জন্য গধুলিয়া চক অবধিও গাড়ি আসছে না। তো আমাদের সেই পিডিআর মলে নামালো গাড়ি। সেই পিডিআর মল থেকে প্রায় 15-20 মিনিট হাঁটতে জিনিসপত্র নিয়ে এলাম। হোটেল থেকে লোক পাঠালো, কিন্তু হোটেলে ঢোকার পরে এই হচ্ছে আমার হোটেল, একদম গঙ্গার ঘাটে। এটা হচ্ছে মীর ঘাট। এই লিফটে করে নামলে এখান দিয়ে ঘাটে বেরোনো যায়। এই হচ্ছে মীর ঘাট। এখানে আরামসে চান ফান করা যায়। দেখি এখন চান করব। গঙ্গা পুরো শুকিয়ে গেছে এখন, যেহেতু গরমকাল। আমরা হোটেলের রুমে এখন 11টা বাজে, চেক ইন করতে 12টা বাজে। 12টা চেক ইন করে তারপর ঘাটে আসবো একবার, তখন আপনাদের এই মীর ঘাটটা অ্যাটলিস্ট দেখাবো ঘুরিয়ে। কাশী বিশ্বনাথ করিডোরে আছি, এটাই করিডোর। তো আমরা এখান থেকে 4 নম্বর গেটে যাবো, সেদিকে যাচ্ছি, কারণ শুভম দর্শনটা 4 নম্বর গেট দিয়েই হয়। তো হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এদিকে যাচ্ছি। এই যে গেট 4 লেখা আছে এদিকে। প্রচুর মন্দির এখানে।
এ দেখুন এসব গলি কাশির বিখ্যাত। এগুলো একদম র এক্সপিরিয়েন্স, আনএডিটেড ফুটেজ সব। ছোট ছোট দোকান, সরু সরু গলি, কিন্তু দুঃখ যে এবার বেশি কিছু দেখতে পাবো না, কারণ আজকে পুজো দেওয়ার পর কতটা কি ঘুরতে পারবো জানি না, কারণ শরীর দিচ্ছে না। বাঙালি টোলা কালকের দিনটা আছে, কালকে চুল ফুল দেওয়ার ব্যাপার আছে, ওই বাঙালি টোলা, তারপরে সারনাথ বিচ ইউ হ্যান ত্যান, এগুলো মনে হয় না দেখা হবে এইবার। দেখুন এই সরু গলির মধ্যে সব হয়ে যাচ্ছে, কি বলে বাইক স্কুটি, বাহ। মানে 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম, আর এই সেই হচ্ছে বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ, খুব সম্ভবত এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর, আর এই হচ্ছে 4 নম্বর গেট। আমরা এখন এই পুজো দিয়ে বেরোলাম এদিক থেকে, এটা জেনারেল লাইন, আজকে খুব একটা ভিড় নেই। আমরা সুগম দর্শন মোটামুটি 10 মিনিটে করেছি, 10 মিনিটে আমাদের দর্শন হয়ে গেছে। খুব সুন্দর আর পরিষ্কার দর্শন, এখানে মানে ব্যবস্থাপনা এত সুন্দর, মানে কি বলবো, মানে মন ভরে গেল পুজো দিয়ে। কাশী বিশ্বনাথ ধামে দর্শন করে মন ভরে গেল, এত সুন্দর ব্যবস্থা, একটুও কোনো সমস্যা নেই, কোথাও একটুও কোনো সমস্যা নেই, খুব পুরো সুব্যবস্থা, পুরো একদম মানে সুন্দর করিডোর করা আছে। আসো সুগম দর্শন আমাদের যেমন ছিল, আমরা টিকিট নিয়ে গেছি, একদম লাইনে ঢোকো, টিকিট নিয়ে ঢোকো, একদম বেরিয়ে যাও পুজো দিয়ে। দুর্ধর্ষ ব্যবস্থা। আর মন্দির চত্বর যে চকচক করছে, পুরো এত পরিষ্কার, চকচক ঝকঝক করছে, একটুও নোংরা নেই কোথাও। এত সুন্দর দর্শন, এত সুন্দর মানে মন্দিরে এত সুন্দর ব্যবস্থা, মানে বহু বছর বাদে কোথাও এসে দেখলাম, মানে মন ভরে গেল কাশী বিশ্বনাথে এসে আমার। এইবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে এদের অফিসে যাব, গিয়ে ওখান থেকে প্রসাদ আর রুদ্রাক্ষর মালা নেবো। আমি রুদ্রাক্ষর মালাও বুক করেছিলাম, তো ওগুলো নেব। খুব দারুণ, খুব সুব্যবস্থা, মানে এত সুব্যবস্থাওয়ালা দর্শন আমি বহুদিন বাদে করা করলাম। এই হচ্ছে 4 নম্বর গেট, যেখান দিয়ে আমরা ঢুকে বেরোলাম। এখন সামনে যাব আমরা এই ট্রাস্টের অফিসে, ওখান থেকে রুদ্রাক্ষর মালা বুক করা ছিল সেগুলো নেব, আর তার সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে প্রসাদ নেব। আমাদের টিকিটের সঙ্গে প্রসাদ থাকে, তো সেইগুলো নিয়ে তারপর একটু এক্সপ্লোর করব আশপাশটা। দেখুন কত দোকান, এই দেখুন মন্দিরের করিডোরের ভেতরটা। এই হচ্ছে ট্রাস্টেড অফিস হেলথ সেন্টার, এটা ওই 4 নম্বর গেট থেকে 100 মিটার এগোলে পাওয়া যাবে। তো এইখানে এসে আমরা প্রসাদ নিলাম এখন, আর আমাদের রুদ্রাক্ষমালা বুক ছিল সেটা নিলাম। এইবার দেখি একটু চাটা খাবো, দেখি কাশী চাট ভান্ডারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, এখন কতটা কি পারি দেখি। হ্যাঁ খাবে তো চা। এই চত্বরটাতে প্রচুর লকার আছে, মানে যেখানে আপনি মালপত্র রেখে ঢুকতে পারবেন। এই রাস্তাটা খুব সম্ভবত 10 আশ্রমের দিকে যাচ্ছে। হ্যাঁ, এই টেম্পল ট্রাস্ট অফিস যেটা একটু আগে দেখালাম, এইটাকে ক্রস করে হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি
গধুলিয়া চকের দিকে। গধুলিয়া চক থেকে যাব হচ্ছে কাশি চাট ভান্ডার। তো আমার ফ্যামিলি যারা ছিল, মানে আমার ওয়াইফ, মেয়ে, শ্বশুর শাশুড়ি, ওরা একটা রিক্সা চেপে চলে গেল, এতটা হাঁটতে পারবে না। আমি এই জায়গাটার ফিল নিতে চাই বলে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি গধুলিয়া চক হয়ে কাশি চাট ভান্ডার। এই জায়গাটার ভাইবটা আলাদা একটা, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। এত দোকান, এত রকম লোক। তবে মানে আমি একটা জিনিস যেটা মানে ফিল করলাম সেটা হচ্ছে যে খুব মানে সুব্যবস্থা এখানে। ওই গধুলিয়া চকের দিকে কনস্ট্রাকশন হচ্ছে, ওইটুকু জায়গা বাদ দিলে কোথাও কোনো সমস্যা নেই। রাস্তাঘাট সুন্দর, মন্দিরের ব্যবস্থা খুব সুন্দর, মানে খুব অর্গানাইজড। আমরা কি সুন্দর দর্শন করলাম, যেটা আগেও বললাম আমি। দেখুন এইটা কাশির গলিগুলো, এসব সব এই রাস্তাটা গধুলিয়া চক যাচ্ছে। এই রাস্তাটা আমার সঙ্গে আপনারাও এনজয় করুন। তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমি, বিহারের থেকে, পাটনা গেলাম তো, বিহারের থেকে ইউপি অনেক অর্গানাইজড। এখানে যেমন বেনারস স্টেশনে যেমন লিফট, এসকেলেটার প্রচুর আছে, কোনো সমস্যা হবে না। পাটনা স্টেশনে এটা খুব সমস্যা ছিল, মানে লিফট এসকেলেটার সেরকমভাবে ছিল না খুব, যার জন্য ওখানে সমস্যা হয়েছে। কিন্তু এখানে কোনো সমস্যা নেই। এখানে প্রচুর শাড়ির দোকান। প্রচুর শাড়ি, প্রচুর মানে জিনিসপত্র, প্রচুর খাবারের দোকান, মানে অফুরন্ত খাবার। এখানে সব নিরামিষ যদিও। এখানে হয়তো গধুলিয়া চকের ওদিকে আমিষ পাওয়া যায়, বাট আমি যখন কাশি এসেছি বাবার দর্শন করতে, আমি এখানে অ্যাটলিস্ট আর যাই খাই, আমিষ খাবো না। এই দেখুন, এটা রুদ্রাক্ষ সব পাওয়া যায়, রুদ্রাক্ষ আর জেমস্টোনের দোকান। এদিকে সব জামা কাপড়। চাটা খেলাম এখানে একটা দোকান থেকে, চা তেষ্টা পেয়েছিল। দেখুন আম, কত বড় বড় আম। তো চা তেষ্টা পেয়েছিল, তো চা খেলাম। খুব হালকা মিষ্টির ওপর গাঢ় দুধের সুন্দর চা। প্রচুর রুদ্রাক্ষ আর শাড়ির দোকান প্রচুর। কালকে প্রথমে, আজকে যেটা করেছি আগে কাশি এসে, সেটা হচ্ছে গঙ্গাজিতে আমি চান করেছি, কারণ এইটা না করলে কাশি আসা পাপ। তো যেহেতু আমার হোটেলটা আমি দেখিয়েছি একদম মীর ঘাটের ওপরে, তো আমি আগে ওখানে চান করেছি। দুপুরবেলা চান করে খেয়ে দিয়ে শুয়েছি, তারপর উঠে বেরিয়েছি। তো কালকে যেটা করব আমরা, কালকে আমার মেয়ের ওই চুল, যখন প্রথম চুল কাটা হয়েছিল, সেই চুল রাখা ছিল, সেইটা পুজো দেব, সেই চুলটার। আর যে দেখি যদি সম্ভব হয় তাহলে আমি চুল ফেলে আমিও পুজো করাবো। হ্যাঁ দেখুন, পরপর সব ছোটো ছোটো মন্দির প্রচুর। তো সেইটা করিয়ে তারপর হয়তো আমরা কালকে বিকেলের দিকে বা দুপুরের দিকে বেরিয়ে কাল ভৈরব দর্শন করতে হবে আমাদেরকে। কারণ আমি যেটা শুনেছি, কাল ভৈরব হচ্ছে কাশীর রক্ষাকর্তা, মানে কাশী এসে কাল ভৈরব দর্শন না করলে দর্শনটা মানে কমপ্লিট হয় না। এবার যেহেতু আমাদের হাতে টাইম কম, তাই রুদ্রাভিষেক আমরা করিনি। এরপর টাইম নিয়ে মানে 2-3 দিন, মানে এখন তো 2 নাইটস আছি, তাও পুরো ক্লান্ত। আজকের দিনটা তো সেরকম কিছু করতে পারিনি সকালবেলা। তো এরকমভাবে আসতে হবে যাতে 3 রাত অ্যাটলিস্ট থাকতে পারি, ফ্রেশ কাশিতে আসবো, মানে কোনো ক্লান্তি থাকবে না। তাহলে এইখানে যা যা মানে আসে সেগুলো সব মানে দেখা যায়, মানে এই গঙ্গা ভ্রমণ নৌকো করে, তারপর
হচ্ছে ওই সারনাথ, বিএচইউ, আরও যে যে ইয়েগুলো আছে টুকটাক সাইট সিনগুলো আছে, তারপর যেমন বাটি চোখা রেস্টুরেন্ট আছে, ওগুলো তো কিছুই করা হয়নি। দেখুন কথা বলতে বলতে গধুলিয়া চক চলে এলাম। এই হচ্ছে গধুলিয়া চক। প্রথমবার কাশি আসা, এসে বাবা বিশ্বনাথকে এত সুন্দরভাবে দর্শন করার মানে ইয়েটাই আলাদা, পুরো মানে ফিলিংসটাই আলাদা। এখানে কোনো চিটিংবাজি নেই, কিচ্ছু নেই। কেউ মাথার ওপর এসে বলবে না টাকা দাও টাকা দাও টাকা দাও, কিচ্ছু না। দশাশ্বমেধ ঘাট যাচ্ছে। এদিকে যাব কাশি চাট ভান্ডারের দিকে। কালকে যদি মুন্ডানের ওই ব্যাপারটা যদি মানে মিরঘাটে হয়ে যায় তাহলে ভালো, তাহলে দশাশ্বমেধ যেতে হবে। এদিকে কি কনস্ট্রাকশন চলছে, এটা কি হচ্ছে বুঝতে পারছি না। তো কাশি চাট ভান্ডারটা তো বলছে এদিকে গধুলিয়া চক থেকে। শুনুন, এখানে দেখানোর কিছু নেই, কাশি চাট ভান্ডার পৌঁছে দেখাচ্ছি। এই হচ্ছে কাশি চাট ভান্ডার। এখানে এখন টমেটো চাট, পালক চাট, ওখানে একটা দোকানে ভাং ঠান্ডায় বিক্রি হচ্ছিল, বাট আমি তো কখনো খাইনি, তো রিস্ক নেব না। দেখুন এই হচ্ছে চাটি কাশি চাট ভান্ডারের মেনু। মোটামুটি ম্যাক্সিমাম 90 টাকা, 80 টাকা 90 টাকা দেখতে পাচ্ছি। দেখুন এই যে 3 রকম চাট এখানে আপাতত নিয়েছি। এটা টমেটো চাট, এটা দহি ভাল্লা, এটা হচ্ছে সামোসা চাট, আর পালক চাটটা অর্ডার দিয়েছি, ওটা আসছে। এইটা হচ্ছে পালক চাট, আর এটা হচ্ছে গোলাপ জামুন দুটো। এই পুরো যা যা আছে সব 70 টাকা করে। এই যে বেনারসি পান, একটা বেনারসি পান বানাচ্ছে সাদা। कितना भैया? 30। এই এখন গধুলিয়া চকে এসে গেছি, কাশি চাট ভান্ডার থেকে খেয়ে বেরোলাম। তো আমরা নিয়েছিলাম একটা টমেটোর চাট, একটা পালকের চাট, সামোসা চাট, দহি ভাল্লা, গোলাপ জামুন আর ফুচকা। প্রত্যেকটা জিনিস অসাধারণ খেতে ছিল। এই দেখুন এখানে কত ভিড়, কত লোক। এখানে ডাইনে বাইরে প্রচুর দোকান আছে, দেখে নাও কি করবো, কোনটাতে ঢুকবে ঢুকে পড়ো ঢোকার থাকলে। এদিকে দেখি এরা যদি আমার শাড়ি ঠাড়ি কেনে তাহলে শাড়ির দোকানে ঢুকবো, নাহলে হোটেলের দিকে রওনা দেবো। বেশ সুন্দর, দেখুন মানে অজস্র শাড়ির দোকান। মানে এসব জায়গায় মহিলাদের নিয়ে একদম আসা উচিতই না। আমরা এখন ঘুরতে ঘুরতে কাশী বিশ্বনাথ করিডোরে গঙ্গা দুয়ারে চলে এসেছি। এই জায়গাটাই খুব সম্ভবত নমঘাট।
হ্যাঁ, তুমি নামবে? ত্র্যম্বকেশ্বর ভবন। মহাকালেশ্বর ভবন, এগুলো একটা ভবনের নাম। এবার এখানে লোক থাকে না কি জানি না, এটা খুব সম্ভবত আদি শঙ্করাচার্য। সাইডে মনে হয় মণিকর্ণিকা ঘাট নাকি ওটা, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা মণিকর্ণিকা ঘাট। এই যে এই হচ্ছে গঙ্গার ঘাট, আর নিচে নামবো না। মণিকর্ণিকা ঘাটটা ভেঙে দিয়েছে মনে হয়, ওই দিক থেকে দেখা যাবে না কিছু। রাতে গঙ্গার ভিউ। নবঘাটটা কোন দিকে কে জানে। এদিকটা মণিকর্ণিকা ঘাট। যখন এদিকটাতে এসেইছি মণিকর্ণিকা ঘাটটা একটু দেখে যাই। যদি ভেঙে ঠেঙে দিয়েছে এখন। এখানে সব কাঠের দোকান, কাঠ কিনে জ্বালা। এখানে তো ওই নেই, ইলেকট্রিক চুল্লি নেই, দেখুন সব কাঠের দোকান। সব চিতা জ্বলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে নামা যাবে না। থেকে আবার করিডোরে ফিরে এলাম। তো আজকের দিনটা এখানে ইতি করছি, আর কিছু দেখার নেই। এবার হোটেলে ঢুকবো। তো কাশী বিশ্বনাথ মানে বারাণসীতে আজকে ফার্স্ট দিন আমাদের। আমি যা যা করলাম না করলাম সব কিছুই আপনাদের দেখালাম। তো দু একটা জিনিস বলার আছে, যেমন আপনারা যদি সুগম দর্শনের টিকিট কাটেন তাহলে 4 নম্বর গেটের কাছে এসেই আপনারা মোবাইল, জুতো এগুলো রাখতে পারবেন ফ্রিতে, পয়সা লাগবে না কোনো, ঠিক আছে? আর ওইখান থেকেই দর্শন করে বেরিয়ে আসবেন। সুগম দর্শন মোটামুটি মিনিট 10-15-20 লাগে ম্যাক্সিমাম মিনিট 15-20 লাগে। তো আমার মতে সুগম দর্শন করাটাই বেটার, ঠিক আছে? তো আপনারা আসলে সুগম দর্শনই করবেন। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাশী বিশ্বনাথে আমার এই ফার্স্ট ডের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করুন, চ্যানেলটাকে শেয়ার করুন আর কমেন্ট করুন।